নতুন সকাল, নতুন একটা ভ্লগ তোমাদের জন্য। আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল। তো সকালবেলা আমি দেখো একটু রচা আর ফার্স্টে যেটা দেখলে সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগারটাকে নিয়ে বসেছি, আর সকালে এখন রচাই খাই আমি। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা ছাদ থেকে স্টার্ট করছি। আমার স্নান হয়ে গেছে, আর তারপর স্নান করেছি, আর দেখো অনেক জামা কাপড়ও কেচেছি, দেখাচ্ছি তোমাদের। আর এখন পুজো দেব, তারপর মিস্টার গাঙ্গুলিকে বাজারে পাঠাবো, তারপর জামাই ষষ্ঠী স্পেশাল কিছু করার চেষ্টা করব, কারণ যেহেতু বাড়ি যাব না, আমি ভাবলাম যে মা বাবার মানে বাড়ির যে কর্তব্যটা সেটা আমি পালন করি। তো মিস্টার গাঙ্গুলিকে কিছু স্পেশাল বিশেষ কিছু না, যেটুকু অল্প স্বল্পর মধ্যে করে দেখি, যেটুকু করা যেতে পারে সেটুকুই করব। তো পুরোটা ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে, পুরোটা দেখতে থাকো। আর এখন পুজোটা দিয়ে নিই, তারপর নিচে গিয়ে বাকি কথা হচ্ছে। এই দেখো জামা কাপড়গুলোকে মেলে রোদে দিয়ে দিয়েছি অলরেডি। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর বাকি কথা আবার এসে বলছি। দেখো আমার গপু ঘুমোচ্ছে, আমার সোনা বাচ্চা ঘুমোচ্ছে। ঘুমু থেকে ওঠাবো, তারপর পুরো গপুকে রেডি করে তোমাদের সামনে নিয়ে আসছি। এই দেখো আমার গপুর পুজো হয়ে গেছে, আর গপুকে রেডিও করা হয়ে গেছে, সবারই পুজো হয়ে গেছে। এখন আমি নিচে যাব, বাকি কাজ করব। ঠাকুরের আর কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিই, তারপর নিচে চলে যাব। পুজো টুজো দিয়ে আসার পরে এখানে দেখো চাউমিনের জিনিসগুলোকে রেডি করে রাখছিলাম, তারপর ইন্ডাকশানে বসিয়ে দিলাম। দেখো এই চাউমিন সকালবেলা বানাবো আমি, হালকা একটু স্লাইট হলুদ দিয়ে আর নুন দিয়ে চাউমিনটা সিদ্ধ করতে দিলাম। এখানে দুটো ডিম, আলু, পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছিলাম। আমি দুটো ডিম ইউজ করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন যেরকম খুশি ডিম ব্যবহার করবে, সেটা তো নিজস্ব ব্যাপার। যাই হোক, চাউমিনে এগ বা তোমার চিকেন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে তো জামাই ষষ্ঠী, যে কোনো কারণবশত হোক, ব্যক্তিগত কারণেই হোক, আমরা কিন্তু মানে আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি যেতে পারছি না। আমি জানি না এই স্বপ্ন বা এটা কোনো দিন সত্যি হবে কি না, যেদিন আমি বা আমার বর এরকম কোনো অকেশনে আমার বাড়িতে আবার কবে যেতে পারবো না পারবো। খুবই ব্যক্তিগত এবং খুবই ইমোশনাল অনেক কারণ রয়েছে, যেগুলো হয়তো আমি তোমাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম, যে সেখানে কিন্তু আমি তোমাদেরকে ইউটিউব ফ্যামিলি যদি বড় হয় তাহলে কিন্তু বলবো কথাগুলো। তো যাই হোক, এখানে দেখো আমি টমেটো সস, একটু চিলি সস আর সয়া সসকে কিন্তু একসাথে মিক্সড করে নিলাম, আর সামান্য একটু পরিমাণে না আমি ভিনিগার ইউজ করেছি ওর মধ্যে। খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে যদি সসটা এরকমভাবে একসাথে মিক্সড করে তারপর চাউমিনের মধ্যে দাও, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। আর আমি অন্যান্য দিন চাউমিনের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছি, এবং সেখানে না আমি একটু আদা কুচি, রসুন কুচি দিয়েছিলাম, যেটা খেতে অসাধারণ বানায়। এর মধ্যে একটু ম্যাগি মশলাও ইউজ করলাম, দেখো নুন, হলুদ আর একটু স্লাইট পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। যাই হোক, আমি কিন্তু আজকে আদা কুচি বা রসুন কুচিগুলো কিন্তু অ্যাড করিনি এখানে। তো জানি না, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্যই অ্যাড করিনি। বাট টেস্ট ওয়াইজ খুব একটা যে ডিফারেন্স লাগছিলো সেরকম না। ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। মিস্টার গাঙ্গুলিকে সারাটা দিনই একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি, সেই জন্য ব্রেকফাস্টে রেখেছিলাম এগ চাউমিন। তারপরে বুঝে পাচ্ছিলাম না কি রান্না করব, সেজন্য চলে এসেছিলাম ভাতটা বসিয়ে দিতে। আমি মানে আগে থেকে একটা প্ল্যান তো সেট করে রেখেছিলাম যে সিম্পলের মধ্যে এইগুলোই রান্না করে দেব, কারণ দেখো পুরোপুরি জামাই ষষ্ঠীর প্ল্যান করতে কিন্তু অনেকটাই তোমাদের অ্যারেঞ্জমেন্টসের দরকার। আর কি বলবো, যেটা আসলে নিজের বাপের বাড়ি থেকে হলেই মানে হওয়াটা উচিত। যাই হোক, তো সেটা যখন হচ্ছে না, আমি বউ হয়েই মিস্টার গাঙ্গুলির জন্য সব কিছু করি। অন্যান্য অকেশনসগুলো বলো, সেগুলো আমি আগেই অনেক ভালোভাবে পালন করার চেষ্টা করেছি। এটাও যতটুকু নিজে পারবো চেষ্টা করব সেটুকু করার। তো যাই হোক, আমি এখানে এই এক সোমবারে ডালটা বসিয়ে দিচ্ছিলাম। তোমরা অনেকেই আমার আগের ভ্লগ যদি দেখো তাহলে দেখতে পাবে যে ডাল সিদ্ধ করে তোমরা ফোড়ন দেওয়ার থেকে যদি এই এক সোমবারে ফোড়নটা করো না, তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি এই ভাত ডালটা বসিয়ে তারপর এলাম। চাউমিন তো হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টে মিস্টার গাঙ্গুলিকে চাউমিন দেব। আর দুপুরবেলা আমি তো চিকেন আনতে বলেছি, চিকেন হবে। আর
ভাত ডাল তো বসিয়েছি, দেখি আর কিছু ভাজা যদি পারি তো ভেজে দেবো। বেসিক্যালি আজকে আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, মানে পুজো থেকে, ঘরের কাজ থেকে, রান্না থেকে সব আমাকে একা হাতেই করতে হবে আজকে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কাছে এটা ম্যাটার নয়। তো একটু মানে যে কাজটা অন্যদিন হয়তো একটু তাড়াতাড়ি হয়, সেটা হয়তো আর আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা লেট হবে, বাট আদারওয়াইজ আর কিছুই নয়। তো ঠিক আছে, মিস্টার গাঙ্গুলি এখন বেরিয়ে গেছে, ও গেছে চিকেনটা আনতে, আর ও ব্যাংকের কিছু কাজ আছে বলছিল, তো ব্যাংকে যাবে, চিকেন নিয়ে আসবে। ব্রেকফাস্ট করে বার হয়নি, বললো নাকি দেরি হয়ে যাবে, আসলে ব্রেকফাস্ট করবে, কখন আসবে আমি জানি না। তো আমিও সেই জন্য ব্রেকফাস্ট করিনি এখনও। এমনিও আমি 11টার সময়তে মানে ব্রেকফাস্ট করি বেশিরভাগ দিনই। তো আসুক ও চিকেন নিয়ে, তারপর ব্যাংকের কাজটা সেরে আসুক, আর তারপর তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি। আর বেসিক্যালি আমার ঘর ফর কিছু গোছানোও হয়নি, এখনও তোমাদেরকে দেখাচ্ছি। মানে ও ঘুমোচ্ছিল, সেই জন্য আমি ঘরটার তো কিছু গোছাতে পারিনি। স্নান করে জামা কাপড় কেচে পুজো দিয়ে এসে ওই রান্নার আধা রান্না করে এসেছি। এখন ঘরগুলো গোছাবো, তারপর আবার বাকি আধা রান্না করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দেখতে থাকো। দেখো, গল্প করতে করতে কিন্তু আমার ডালটা হয়েই গেছে। ভালো লাগছে না বলো? আর ডাল ছাড়া কিন্তু কোনো কি বলবো, বেঙ্গলি রিচুয়ালসই হয় না বলে আমার মনে হয়। দেখো, আজকের দিনে কিন্তু ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলোও করা যেত, এগুলো করলে কিন্তু ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন বা বিরিয়ানি করলেই কিন্তু মানে হয়ে যায়। কিন্তু তারপর মনে মনে ভাবছিলাম যে না, বাঙালি খাবার রান্না করাটাই বেটার। এখানে কিন্তু আমি সব সবজিপাতিগুলো কেটে নিচ্ছিলাম তোমার আলু ভাজা বানানোর জন্য। আলু ভাজা, আর আজকে আলু ভাজাটার মধ্যে না আমি হলুদ, নুন, জিরে গুঁড়ো একটু মানে মশলাপাতি দিয়ে আলু ভাজাটাকে ভাজার মানে ট্রাই করছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। আর আমি দেখেছি তোমার লঙ্কার গুঁড়ো দিলে তো একটু লাল হয়, কিন্তু আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। আর আমি আজকে পেঁয়াজ পেস্ট করব না মাংসটা বানানোর জন্য। দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা, আদা রসুন আর তোমার টমেটোটাকে দিয়ে দিয়েছি, পেস্ট করে নিয়েছি। বাকি কিন্তু এই যে আলু ভাজাটা এখনও তো হয়নি। তো যাই হোক, মোট কথা হচ্ছে ভাত, আলু ভাজা, মাংস, চিকেন রান্না করব। আর তোমাদের এক্সট্রা চিকেনও নিয়ে এসেছে মিস্টার গাঙ্গুলি, সেটা দিয়ে আমি ঠিক করেছি যে সন্ধ্যাবেলা কিছু একটা স্ন্যাক্স বানিয়ে দেবো, কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, মিস্টার গাঙ্গুলির ব্যাংক থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তারপর এসে আমরা ব্রেকফাস্ট করছিলাম। রান্নার তো আর্ধেক হয়ে গেছে, তারপর এসেছে, তারপর আমি গিয়ে ব্রেকফাস্ট করেছি সকালবেলা। তখন প্রায় 11:30টার মতন বাজে যখন ব্রেকফাস্টটা করলাম। আর মাংসটা বানানোর জন্য আমি কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা ছিল, দিয়েছিলাম। চিনি দিয়েছিলাম ক্যারামেলাইজড হওয়ার জন্য, যেটা রঙটাকে খুব ভালো আনে। সর্ষের তেলটার পরিমাণটা একটু, যেটা অন্যান্য দিন একটু কম দিই, সেটার থেকে একটু বেশি দিয়ে অনেকখানি পেঁয়াজ কুচি কেটেছিলাম। আমি এখানে প্রায় 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে কেটে তারপর করছিলাম। তো আমি এখানে দেখো সব কটা পেস্ট দিয়ে দিয়েছিলাম। নর্মাল ফার্স্টে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর সব মশলাগুলো দিয়ে আরও ভালো করে কষাচ্ছি। এখনই দেখো রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর তোমার মশলার মধ্যে আমি নর্মাল ধরো এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য তোমার কি বলে কাশ্মীরি মির্চ, এগুলো দিয়েই কিন্তু করেছি, যেগুলো ঘরে থাকে। আর মাংসটা ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো, তোমার লঙ্কা গুঁড়ো দিইনি, হলুদ গুঁড়ো, নুন আর তোমার একটুখানি ভিনিগার দিয়েছিলাম, ঠিক আছে। লেবুর রসটা ছিল না বলে, আমার কাছে লেবু ছিল না বলে ভিনিগারটা ইউজ করেছি। এটা কষানো হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট দেখবে যে কতখানি তেল ছেড়েছে আর কতখানি মানে এটা খেতে এতটাই ভালো হয়েছিল মাংসটা। আমি যখন ব্লগ দিচ্ছি তখনও মানে জিভে লেগে রয়েছে। দেখো অবস্থা দেখেছো এতখানি কি তেল দিয়েছিলাম বলো, তারপরও ছেড়েছে। এখানে আমি মাংসটা তো ম্যারিনেট করার জন্য তোমাদের বলছিলাম একটু ভিনিগার, হলুদ আর নুন দিয়েছি। আর ওখানে আরও মাংস রয়েছে, যেটা দিয়ে আমি তোমাদের বললাম না সন্ধ্যাবেলা ওকে কিছু একটা বানিয়ে দেবো। তো সেই জন্য আজকের দিনগুলো এই যে ধরো ফেসবুক বলো, আরও অনেক সোশ্যাল মিডিয়া বলো, যখন খুলি প্রচুর মানুষের প্রচুর পোস্ট দেখতে পারি। আমার বন্ধুবান্ধবের প্রচুর পোস্ট দেখতে পারি, যারা সবাই ধরো বাড়িতে গিয়েছে, বাড়ির মানুষদের সাথে অনেক বেশি আনন্দ করছে। মনটা কি সেই ভাবে কি মানিয়ে নিতে পারে বলো? কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা খারাপ লাগা, একটা কষ্ট, চাপা অনুভূতি কিন্তু থেকেই যায়, যেটা কিন্তু কারোর সাথে খুব একটা প্রকাশ করা যায় না। আমি এই যে মাংসটা বানাবো বলছিলাম না, এখানে দেখো আমি কিন্তু অনেক কটা মশলা ইউজ করেছি ওর মধ্যে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, একটু সামান্য গোলমরিচ গুঁড়ো,
এই সব কিছু দিয়ে কিন্তু ওই মাংসের ম্যারিনেশনটা করেছি, যেটা তোমার ওই সন্ধ্যে স্ন্যাক্সের জন্য বানাবো। আর করে ওটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, 15-20 মিনিট ধরো, তারপর রেখে দিয়েছিলাম। আর আমি সবথেকে বড় কথা, এই যে মাংসটা যে বানাচ্ছিলাম না, এই যে সন্ধ্যে স্ন্যাক্সটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আমি না অনেকবার আমার মায়ের হাতে এইরকম মাংস বানানো খেয়েছি, ঠিক আছে, কিন্তু মানে নিজে তো কখনো বাড়িতে ওইরকমভাবে রান্না করা হতো না, তো সেই জন্য কোনো দিন ট্রাইও করিনি যে মা কীভাবে বানাচ্ছে না বানাচ্ছে। খেতে খুব ভালো লাগতো, ব্যাস ওই অবধি। তো আজকে নিজে থেকেই ভেবেছি ওইভাবেই বানাবো। মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তারপর চলে গেলাম তোমার ওই মাংসটা বানাতে। মাংসটা কিন্তু আমি ফার্স্টে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর কিন্তু বানাবো। অসাধারণ হয়েছিল। আর আমি এখানে দেখো ওই তেলের মধ্যে, ওই ভাজা তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, তোমার সয়া সস, টমেটো সস, আর তোমার ইয়ে দিয়েছিলাম, কি বলে ওটাকে, কি বলে তো, চিলি সস, সব মাথা থেকেও বার হয়ে যাচ্ছে। যাই হোক, এই 3টে সস মিক্সড করে, আর সয়া সসটার পরিমাণটা একটু ঠিকঠাক দেবে। এত ভালো হয়েছিল যেন মনে হচ্ছিলো মানে এই মাংসটা যদি আরও বড় বড় পিস হতো না, লাইক ড্রামস্টিক টাইপের যদি পিস হতো না, খেতে কিন্তু অসাধারণ লাগতো। আর আমি নামানোর আগে আমি এটা তো অলরেডি ভেজেছি, তো তার মধ্যে অনেকটাই হয়ে গেছে। এটা দেখো, তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি আমার বরের যে ব্যালকানিতে যে বাগান মতন করেছে, সেখানে একটা গাছে এই বড় টগর ফুটে ধরেছিল। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছিলো, গাছে একটা ফুল থাকলে বলো। এটা দেখো, রান্নাটা দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না বলো, দেখতে আমার ভীষণ ভালো লেগেছিলো, খেতেও। তো তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না, মানে এখন আমি দেখছি, এখন আমার অসাধারণ লাগছে। তারপরে এই মাংসটা হতে হতে আমি আমার বরকে একটু টেস্টও করিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো তেলগুলো যখন রয়েছে, উফ উফ উফ, ভীষণ আহা, অসাধারণ খেতে হয়েছিল। নর্মাল ঝোলটার থেকেও অনেক বেশি সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, আমার রান্না তো হয়ে গেছে। এত গরম লাগছিল, আর আমার তো দুপুরবেলা গপুকে খেতে দিতে আসতে হবে, তাই চিকেন টিকেন অত রান্না করেছি, দেরি হয়ে গেছে। খুব বেশি দেরি হয়েছে তা না, এখন মনে হয় 2:05-10 মতো বাজে। তো রান্না হয়ে যাওয়ার পর আমি স্নান করেছি আবার, অ্যাজ ইউজুয়াল। স্নান করে এখন ঠাকুর ঘরে এসেছি, গপুকে দেবো দুপুরবেলার খাবার। ছাদের জামা কাপড়গুলোও তুলবো, প্রচণ্ড গরম, ছাদের দিকে তাকানো যাচ্ছে না, এত পরিমাণ রোদ। তো যাই হোক, মাথা ব্যথা না, স্নান করার 5 মিনিট বাদেই এত পরিমাণ ঘাম হচ্ছে। তো চলো গপুকে দিয়ে নিই খাবার, তারপর জামা কাপড়গুলো তুলে নিচে যাই, তারপর আমার বরকে খেতে দেবো। শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। দেখো, গপুকে খেতে দিয়েছি দুপুরের খাবার। তো গপু খেয়ে নিক, আমার ছাদের কাজগুলো করে নিই, তারপর গপুর খাবার নামাবো। দুপুরবেলা মিস্টার গাঙ্গুলিকে খেতে দিয়ে দিয়েছি, মোটামুটি নিজের মতন করে সাজিয়ে দিয়েছি। টেবিলে আমি ওকে বসতে বললাম, জানো, তো ও বললো যে না, জামাই ষষ্ঠীটা নিচে বসে খেতেই বেশি ভালো লাগে। জানি না, শাশুড়িদের বাড়িতে হয়তো নিচে বসেই খেতে দেয়। পাশে আমি ভাতটা বেড়ে নিয়েছিলাম। আর এইটা দেখো, আমার জামাই ষষ্ঠী গিফট। আমি জানি না জামাই ষষ্ঠীতে কোনো গিফট বরেরা তার বউকে দেয় কি না, বাট আমার বর আমার জন্য এটা কিনে নিয়ে এসেছিলো। এটা হচ্ছে একটা পিতলের সিঁদুরের কৌটো, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি সবথেকে বড় কথা এক্সপেক্ট করিনি যে ও গিয়ে এটা কিনে নিয়ে আসবে। আমাকে একটা ধন্যবাদ জানালেই হতো যে আমি ওর অ্যারেঞ্জগুলো করছি। যাই হোক, উপহার পেলে কার না ভালো লাগে, আমারও মনটা একেবারে খুশিতে ভরে গেল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা আজকে এই পর্যন্তই থাক, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শিগগিরই। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।